গোপালগঞ্জের দুটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন মহেশপুর ও মুকসুদপুর। দীর্ঘদিন স্টেশন দুটিতে ট্রেন না থামার কারণে যাত্রী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় 10 লক্ষাধিক মানুষ। রেল কর্তৃপক্ষ বলছে, বাজেট ও লোকবল সংকটে আপাতত যাত্রা বিরতি স্থগিত রয়েছে। যাত্রী সেবা নিশ্চিত করতে স্টেশন দুটিতে শিগগিরই ট্রেনের যাত্রা বিরতি চালু করার দাবি স্থানীয়দের। প্রতিনিধি রায়হান মুন্সি জসিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাজানো গোছানো এবং পরিপাটি গোপালগঞ্জের দুটি ট্রেন স্টেশন মহেশপুর ও মুকসুদপুর। আছে যাত্রী ছাউনি, আছে বিশ্রামাগার, আছে স্টেশনের সকল সুযোগ সুবিধা, তবে চালু হয়নি কার্যক্রম। ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোলগামী কোনো ট্রেনই এ দুই স্টেশনে থামে না। এতে রেল সেবা থেকে বঞ্চিত মহেশপুর ও মুকসুদপুর উপজেলার প্রায় 10 লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে স্টেশন তৈরি হলেও সেবা পাচ্ছে না মানুষ। স্টেশন হয়েছে, রেল লাইনে আমরা মনে শান্তি হয়েছি, কিন্তু ট্রেন কোথায়? ট্রেন আমার বাড়ি করতে যায়, আমাকে নেয় না। এখানে মহেশপুর স্টেশন, এখানে কোনো ট্রেন থামে না। আমরা খুব কষ্টে আছি। যদি ট্রেন থামতো আমরা খুব উপকৃত হইতাম। ঢাকা যাওয়ার জন্য বা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় মানুষ যায়, যা চালু হইলে এটা অনেক ভালো হইতো। আমরা চাচ্ছি, রেল কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের এইখানে ট্রেন থামানো হোক। ট্রেন এখান দিয়ে যায়, আমরা শুধু চাকাইয়া দেখি, আমাদের এখানে উঠতে পারে না। সরকারের যে কোটি কোটি টাকা খরচ করে এখানে স্টেশন করছে, আমাদের লক্ষ লক্ষ টাকার জন্য নষ্ট করা হয়েছে। আশাবাদী, খুশি হয়ে গেলাম আমরা। যদিও যাত্রী সেবার কথা বিবেচনায় নিয়ে ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল রুটে 2023 সালে পদ্মা সেতু হয়ে রেল সংযোগ নির্মাণ করে কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ বলছে, জনবল ও বাজেট সংকটে আপাতত স্টেশন দুটির কার্যক্রম স্থগিত রয়েছে। এখানে স্টেশন চালু করতে হলে ওখানে আমাদের কিছু জনবল দরকার হয়। স্টেশন মাস্টার লাগে, বুকিং সহকারী লাগে, পয়েন্টসম্যান লাগে, নিরাপত্তা বাহিনীর লোক লাগে। তো এগুলোরও সংকট আছে। তো পর্যায়ক্রমে আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনের নিরিখে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব। এখন আমরা সবগুলো স্টেশন চালানোর মতো অবস্থায় আমরা এখন নাই। স্টেশন বিল্ডিং, তারপরে প্ল্যাটফর্ম, এই সমস্ত খাতে আমাদের বাজেট কম। আমাদের যেটুকু বাজেট আছে সেখানে মেরামতের বিষয়টাকে আমরা আগে অগ্রাধিকার দিই। ঢাকা থেকে বেনাপোল ও খুলনা রুটে মোট স্টেশন 28টি, এর মধ্যে চালু আছে 15টি, বন্ধ রয়েছে 13টি। স্থানীয়রা বলছেন, মহেশপুর ও মুকসুদপুর স্টেশনে ট্রেন থামলে সহজ হবে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি স্টেশন ঘিরে গড়ে উঠবে ব্যবসা বাণিজ্য, যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। চ্যানেল এস নিউজ ডেস্ক।